আরব আমিরাতের আদি শহর হাত্তা থেকে আমরা রওনা হই আরেকটি শহর আল আইনের দিকে। তেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ, যে সম্পদকে পৃথিবীর চালিকা শক্তি বলে। সেই তেল সম্পদের অধিকারী মুসলিম সাম্রাজ্যগুলো। সে তেল সম্পদের ছোঁয়ায় এককালের দুর্গম পথ ঘাটকে আজ সবচাইতে আরামদায়ক প্রশস্ত রাজপথ দেখতে পাচ্ছি। কিন্তু এই সম্পদ মুসলিমদেরকে কেন দিয়েছিলেন সৃষ্টিকর্তা, আর কি করা হচ্ছে সেটাও বিবেকের কাছে প্রশ্ন। প্রশস্ত বিশ্ব রোডের মাঝখানেও দুপাশে খেজুর গাছ সহ নানা রকম গাছপালায় সুসজ্জিত দীর্ঘ এই রাজপথ পাড়ি দিয়ে বিকেল বেলা হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহর আল আইনে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে জিয়ারতে বের হই। মাগরিবের পূর্বে কবরস্থানের দরজা বন্ধ করার একটু পূর্বে গিয়ে পৌঁছাতে সক্ষম হই। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে তখনও একজন ভক্ত গভীর ধ্যানে সেখানে বসেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বর্ণনাকারী এই সাহাবী নবীজির মিশন নিয়ে এই অঞ্চলে এসে এখানেই জীবনের শেষ ঠিকানায় শুয়ে পড়েছেন। সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের বেষ্টনী এখন না থাকলেও মানুষের জিয়ারতের ব্যবস্থা উন্মুক্ত রাখা হয়েছে। সেখানে আমাদেরকে আন্তরিকতার সাথে সময় দিয়ে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিমান কারি হাফেজ মাওলানা আজহার, যিনি এখনো আল আইন শহরের নামকরা শেখ পুত্রের এক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। সেখান থেকে রাতের বেলায় আমরা আবার দুবাইতে চলে আসি। একসময় যারা পাথর মাটির রাজভবনে বসবাস করতেন, তারা আজ তেল সম্পদের বদৌলতে পৃথিবীর ব্যস্ততম বাণিজ্যিক শহর দুবাইতে বিশ্বের শ্রেষ্ঠতম উঁচু ইমারত সমুদ্র তীরে বুর্জে সুলতান তৈরি করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। কিন্তু সম্পদ যে কারুর জন্য স্থায়ী হয় না, তা হয়তো মানুষ ভুলেই যায়। না না, যে ঘরের মালিক মানুষ নয়, যে ঘরে চিরদিন কেউ থাকে না, সে ঘরের যত্নে মানুষ হারিয়ে ফেলে আপন ঘরের ঠিকানা, ভুলে যায় আপন ঘরের কথা। বুর্জে সুলতানের নতুনত্ব না কাটতেই তা আবার বিক্রি করতে হলো আবুধাবির খলিফার কাছে। তাই তো এখন বিশ্ববিখ্যাত এই ভবনের নাম হয়েছে বুর্জে খলিফা। প্রায় চতুর্পাশে 50 কিলোমিটার দূর থেকে দেখা যায় এই বুর্জে খলিফার উঁচু মিনার। পিলার ব্যতীত পুরো ভবনটি স্টিলের পাত ও কাঁচে গড়া। এই ইমারতটি আর যাই হোক, মুসলিম বিশ্বের গৌরব হয়ে দাঁড়িয়ে আছে পারস্য উপসাগরের তীরে। এটাই আমাদের সান্ত্বনা। সেখান থেকে আমরা আরবদের পিতা বলে পরিচিত সুলতান শেখ জায়েদ আল নাহিয়ানের মসজিদ ও মাজারের উদ্দেশ্যে রওনা হই। এই আরবদেরকে যিনি 7টি দেশে রূপ দিয়ে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, তাই বলেই তারা আজ শক্তিশালী আরব আমিরাত নাম ধারণ করে গৌরবের সাথেই চলছে। দুবাই থেকে আবুধাবি প্রায় 200 কিলোমিটার পথ বেয়ে গিয়ে হাজির হই বিশ্ববিখ্যাত শেখ জায়েদ মসজিদে। সাদা ও সোনালী রঙে রঙিন মসজিদের মিনার ও গম্বুজ দেখা যাচ্ছিল অনেক দূর থেকেই। ধনে ও গুণে শেখ জায়েদ ছিলেন মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত এক গুণবান নেতা। দানবীর ও ধার্মিকতার দিক থেকেও শেখ জায়েদ সম্পূর্ণ ভিন্ন এক আরব নেতা। এমন নেতৃত্ব ফিরে আসবে কিনা জানি না, তবে মুসলিম বিশ্বে এমন নেতার যে আজ বেশি প্রয়োজন। এই মসজিদ শেখ জায়েদের মৃত্যুর পূর্বে ওসিয়ত সমূহের একটি। মূল মসজিদের প্রধান 3 গম্বুজকে ঘিরে
চতুর্পার্শ্বে আরো 3টি করে মোট 12টি গম্বুজ। আর সাহানে মসজিদ অর্থাৎ মূল মসজিদের আঙ্গিনায় 3 দিকে আরো 10টি করে মোট 30টি গম্বুজ শোভা পাচ্ছে। গম্বুজের পাশাপাশি মূল মসজিদ 4 মিনার বিশিষ্ট এবং সাহানে মসজিদে আরো 2টি মিনার। তিন শত ফিটের মূল মিনার এবং সাহানে মসজিদের মিনার দুটো মূলের চাইতে একটু কম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম অমুসলিম নির্বিশেষে অসংখ্য ভিজিটর প্রতিদিন এই মসজিদ পরিদর্শন করতে আসে। সেখানে রীতিমতো সরকারের নিয়োগকৃত গাইড রয়েছে যারা ভিজিটরদেরকে মসজিদ ও মাজার পরিদর্শনে সহায়তা করে থাকেন। তবে আল্লাহর ঘর মসজিদে বিজাতিদের অবাধে প্রবেশ আমাদেরকে খানিকটা অবাক করেছে। মেহরাবের সাথে মূল মসজিদটি প্রায় 1 একর জমির উপর প্রতিষ্ঠিত। মসজিদের সামনে সাহান বা চত্বরটি রয়েছে প্রায় 30 বিঘা জমির উপরে। আমরা মসজিদের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ গাড়ি রেখে উপরে উঠেই অন্যান্য ভিজিটরদের সাথে নয়নাভিরাম অসাধারণ কারুকার্য খচিত নির্মাণ শৈলীর মসজিদে শেখ জায়েদকে মন ভরে দেখতে থাকি। মসজিদের চতুর্পার্শ্বের চত্বরে রয়েছে প্রায় 100 বিঘা জমি, যা গাড়ি ছাড়া পায়ে হেঁটে দেখা একেবারে অসম্ভব। আমরা দুপুরবেলা প্রচন্ড তাপদাহে বেরিয়েছিলাম বলে মসজিদের বাইরে বেশিক্ষণ টিকতে পারিনি। মসজিদের উত্তর পাশেই শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মাজার। সুলতান ওসিয়ত করেছিলেন বলে তার মাজারের পাশে বছরের পর বছর পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা হচ্ছে। সেটা আরব আমিরাতের হাফেজ, কারি ও আলেম ওলামাগণ সারাক্ষণ এভাবেই দিবারাত্র 24 ঘন্টা কোরআন শরীফের তিলাওয়াত করছেন। এবং জিয়ারতকারীদের জন্য সর্বদাই তাবারুকের ব্যবস্থা রয়েছে। আওকাফের মুফতিগণও এই ইসালে সওয়াব পদ্ধতিকে বৈধ ঘোষণা করেছেন। তবে মাজার এলাকায় ছবি তোলা নিষেধ ছিল বলে খুব ভালোভাবে সুলতানের মাজারের ছবি দিতে পারি। মসজিদের দুই পাশে যেমন কৃত্রিম জলাধার আছে, তেমনি খেজুর গাছ সহ অন্যান্য সৌন্দর্য বর্ধনের গাছপালাও সাজানো রয়েছে। লজ্জাস্কর বিষয় হচ্ছে আরব আমিরাতের মুহাক্কিক মুফতিগণ যেখানে এই ধরনের ইসালে সওয়াবকে সওয়াবের কাজ বলে স্বীকার করেছেন, সেখানে আমাদের দেশের অজ্ঞ মৌলভী সাহেবরা এটাকেও বেদাত বা খারাপ বলতে সাহস করছে। মসজিদের ভেতরে মেহরাবের দুপাশে মহান আল্লাহ তাআলার পবিত্র নামগুলো দিয়ে সাজানো হয়েছে। মসজিদের ভেতরে মোট 8টি পিলারের উপরেই 15টি গম্বুজ দাঁড়িয়ে আছে। 1 একর জায়গাব্যাপী মসজিদের ফ্লোরে মাত্র একটি কার্পেটেই মুড়িয়ে দেয়া হয়েছে। ভেবে পাচ্ছিলাম না এটা কি করে সম্ভব হলো। মসজিদের প্রতিটি পিলার ও গম্বুজে ক্রিস্টাল পাথর বসানো হয়েছে এবং কাঠের জানালায় ঝিনুক খোদাই করে বসানো হয়েছে। আর ঝাড়বাতিগুলোতেও নানা রঙের পাথর দিয়ে শোভা বর্ধন করা হয়েছে। কয়েকটি ঝাড়বাতিতে সাজানো মসজিদের রাতের বেলার রূপ দেখার সৌভাগ্য হলো না। জানতে পারলাম নিয়োজিত গাইডদের কাছ থেকে
একটি ঝাড়বাতির মূল্য দাঁড়িয়েছে $20,000 এবং জমি ব্যতীত পুরো মসজিদের নির্মাণ খরচ মোট $800 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানালেন সরকারি গাইড নাসির বিল্লাহ। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদে অবস্থান করতে আর মসজিদের নির্মাণ শৈলী ও রূপ রং দেখতে যথেষ্ট ভালো লাগছিল। আর শেখ জায়েদের কথা ভাবছিলাম যে মানুষ বাঁচে সামান্য সময়, কিন্তু এমন কিছু কাজ করে যেতে পারে যা হাজার হাজার বছর তাকে অমর করে রাখে। তাই শেখ জায়েদকেও হাজার বছর পর মানুষ এভাবেই স্মরণ করবে। এমন একটি সুন্দর কাজের জন্য অবশ্যই তিনি জান্নাত পাবেন, এটাই আশা করি। অবশেষে ধীরে ধীরে বারবার মসজিদ দেখতে দেখতে দুবাই ফিরে যাবার পথে আলাইন জবলে হাফিজ দেখতে যাই। সূর্য ওঠা ও সূর্য ডোবার স্মৃতি দেখার জন্য পর্যটকগণ বিকেলবেলা বেয়ে উঠছিলেন জবলে হাফিজে। আমরাও প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ তাআলার কুদরত দেখে আবির্ভূত হই। পাহাড়ের গায়ে মরুভূমিতেও যে সবুজের মেলা এভাবে জমে উঠে, না দেখলে বিশ্বাস করার মতো নয়। যেখানে বৃষ্টির লেশ মাত্র নেই, সেখানেও পাহাড়ের পাদদেশে পানির লেক এবং তাতে মাছও রয়েছে। সারা দিন অফিস, দোকান ও ঘরবাড়িতে থেকে সন্ধ্যায় একটু প্রাকৃতিক আলো বাতাসের জন্য বড়ই মনোরম এই জবলে হাফিজ।